নির্বাহী বিভাগের আজ্ঞাবহ না হয়ে নির্বাচন কমিশন যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে আইনগত সংস্কার করা হচ্ছে বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। শুধু ফ্যাসিবাদের অবসান নয়, জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার প্রয়োজন বলে জানান তিনি। তবে সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে যাতে দীর্ঘসূত্রিতা তৈরি না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান আলোচকরা। রাজধানীতে নির্বাচন ও সংস্কার নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা উঠে আসে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। সংস্কারকে সামনে রেখে গণতন্ত্র পুনর্গঠনের জন্য রাজধানীর BIISS মিলনায়তনে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। আসলে আমরা সংস্কার বলছি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, শুধু ফ্যাসিবাদের অবসান নয়, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গভীর সংস্কারের প্রয়োজন। সঠিকভাবে নিয়োগ হলেও যদি আইন কানুন বিধিবিধান যদি সঠিক না হয়, যদি সহায়ক না হয়, তাহলে কিন্তু যেই সঠিক ব্যক্তিদেরকে নিয়োগ দিলেও কিন্তু তারা পক্ষপাতদুষ্টতার ঊর্ধ্বে উঠে তারা কাজ করতে পারবে না। তো এই জন্য নির্বাচন পদ্ধতি সংস্কার কমিশনের পক্ষে অনেকগুলো আইন কানুনের আমরা পরিবর্তনের এবং নূতন আইনের খসড়া তৈরি করেছি। তবে নারীদের জন্য সংসদে কোটা সংরক্ষণকে বৈষম্য দূর করার অনুষঙ্গ বলে মনে করেন ডক্টর বদিউল আলম মজুমদার। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন মনে করেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে না পারা গণতন্ত্রের পথে বড় চ্যালেঞ্জ। গণঅভ্যুত্থানের এই অন্তর্বর্তীকালীন সরকারের সকলকে নিয়ে পথ চলার যে বাধ্যবাধকতা, এই প্রশ্ন থেকে যারা সরে যাবেন তাদেরকে মনে হবে তারা জনগণকে খাটো করে দেখছেন। নির্বাচনকে স্থগিত রাখার পরামর্শ দিবেন, প্রকারান্তরে মনে হবে জনগণের চাইতে তারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত একদল বুদ্ধিজীবী, কেবলমাত্র তারাই জনগণের জন্য ত্রাণকর্তা হিসেবে হাজির হবেন। তখন জনগণ ঘুম থেকে উঠে তাদেরকে অনুসরণ করবেন। এমন ধরনের মনোজগৎ অবচেতনভাবে আমাদের অনেক বুদ্ধিজীবীদের মধ্যেও কিন্তু কাজ করে। সংলাপে অন্যান্য বক্তারা বলেন, অর্থনৈতিক সংকটের মাঝে জনস্বার্থমূলক উদ্যোগ নিতে না পারলে ব্যর্থতার দায় নিয়ে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে। কিছু পদক্ষেপ না দিতে পারলে, সরকার যদি দেখাতে না পারে, তাহলে কিন্তু তাদেরকে সেই ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে হবে। কমিশন কোনোভাবেই কাজ করবে না যদি সরকার সেটাকে কাজ করতে দিতে না চায়। কিন্তু এই নির্বাচন কমিশন যদি 30, 40, 50 বছর ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, তারপর কোন একজন সরকার যদি সেটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, তখন সে ডেটারেন্ট হিসেবে কাজ করতে পারবে। সংস্কারকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি জনগণের ইচ্ছার প্রতিফলন বাস্তবায়নে দ্রুত নির্বাচন আয়োজন জরুরি বলে মনে করেন আলোচকরা। ইফতেখার রেজা, NTV নিউজ, ঢাকা। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী।